আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আসমাউর রিজালের কিতাব সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব, যে আসমাউর রিজাল পড়তে গেলে কোন ধরনের কিতাব পাঠ করতে হবে এবং বাংলা ভাষাভাষীদের জন্য কোনো কিতাব রয়েছে কিনা এই বিষয়ে একটা ধারণা দিব। এই উদ্দেশ্যে আজকের ভিডিও করা। আপনারা জানেন যে আসমাউর রিজাল মুসলমানদের জন্য এক বিস্ময়কর ফন। এই বিস্ময়কর ফন আমরা মুসলমানরা যেরকম বলি, বিধর্মী গবেষক যারা মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছেন তারাও স্বীকার করেন। এই ক্ষেত্রে ডক্টর স্ট্রিঙ্গারের কথা বলতে হয়। উনি বলেছেন যে মুসলমানদের জন্য বিস্ময়কর একটা ফন হলো আসমাউর রিজাল, যেখানে তারা 5 লাখের অধিক রাবীদের জীবনী সম্পর্কে আলোচনা করেছে এবং শেষে উপনীত হয়েছে কে শুদ্ধ কে বিশুদ্ধ না, আর কার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে কার কাছ থেকে করা যাবে না। যাই হোক, আমি আপনাদেরকে বাংলা ভাষায় রচিত যে সমস্ত কিতাব আছে সেই বিষয়ে একটু ধারণা দিচ্ছি। প্রথমেই বলতে হয় মাওলানা আলফাতুন কায়সার রচিত আসমাউর রিজাল গ্রন্থের বিষয়ে এমদাদিয়া পুস্তকালয় থেকে প্রকাশিত এই কিতাবটি রয়েছে। মাওলানা তাকিউদ্দিন নদভী আর আমজাদ হোসেন দুইজনে যৌথভাবে রচনা করেছেন আসমাউর রিজাল, সেই কিতাবেরও নাম। এটা নাদিয়াতুল কুরআন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। 3 নাম্বার বলা যায় মুফতি গোলাম রব্বানী ভুইয়া, ওনার গ্রন্থের নামও আসমাউর রিজাল। এই গ্রন্থটা অবশ্য আপনারা ফ্রিতে পাবেন পিডিএফ আকারে অনলাইনে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। আর সবচেয়ে সমৃদ্ধ যে কিতাবটা লিপিবদ্ধ করেছেন ওনার নাম হলো হাফেজ মোহাম্মদ উসমান গনি। এই কিতাবের নাম হলো, ওনার কিতাবের নাম হলো সিয়াসিত্তার রাবি পরিচিতি। উনি বাংলাদেশে বহুল পঠিত 6টি সিয়াসিত্তার যে 6টি গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের মধ্যে যতজন রাবি রয়েছেন সবার জীবনী নিয়ে আলোচনা করেছেন। এটা অবশ্যই পাঠ করা উচিত রাবিদের জীবনী প্রাথমিকভাবে জানার জন্য। এখন আমি বলি বিখ্যাত যে গ্রন্থগুলি অন্যান্য ভাষায় রচিত হয়েছে সেইগুলোর ব্যাপারে একটু আলোচনা। আগেই বলতে হয় যে রাবিদের জীবনী পাঠ করার জন্য যে গ্রন্থগুলি আছে সেগুলিকে 5 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের নাম হলো তাবাকাত, দ্বিতীয় প্রকারের নাম হলো কুতুবু মারিফাতি সাহাবা, 3 নম্বর প্রকারে রয়েছে কুতুবুল জারহি ওয়াত তাদিল, 4 নম্বর কুতুবু তাওয়ারিখির রিজাল, 5 নম্বর কুতুবু মারিফাতি আসমাউর রিজাল। তাবাকাতের মধ্যে কি আলোচনা হয়েছে, তাবাকাত কোন ধরনের গ্রন্থ? তাবাকাত মানে হলো স্তর, একজনের থেকে আরেকজনের স্তর, যেরকম সাহাবার স্তর, তাবেঈনদের স্তর, তাবেঈনদের স্তর, মুহাদ্দিসিনে কেরামের স্তর। এই তাবাকাত লিখতে যে গবেষকগণ মুহাদ্দিসিনে কেরাম অনেক মানুষের আলোচনা করেছেন, রাবিদের আলোচনা সেখানে রয়েছে। সুতরাং রাবিদের জীবনী সম্পর্কে জানতে সেই তাবাকাতগুলো পাঠ করা যেতে পারে। এখন তাবাকাতের মধ্যে কোন কোন কিতাব প্রসিদ্ধ সেই বিষয়ে বলি। তাবাকাত হুফাজ জালালউদ্দিন সুয়ুতির এই কিতাবটা বিখ্যাত। আল মুঈন ফি তাবাকাত মুহাদ্দিসিন ইমাম জাহাবির এই কিতাবটাও বিখ্যাত। আত্তাবাকাত ইমাম নাসাই রচিত যে গ্রন্থ সেটার নাম। আত্তাবাকাতুল কুবরা ইমাম ইবনে সাদের রচিত এই গ্রন্থের নাম। এরকম আরও অনেক কিতাব রয়েছে, আপনারা পাঠ করতে পারেন। আমি এখানে কয়েকটার কথা উল্লেখ করলাম। আর দ্বিতীয় পর্যায়ে যেটা রয়েছে সেটা হলো কুতুবু মারিফাতি সাহাবা। এখানে আসলে ওই সমস্ত গ্রন্থগুলি আসে যে গ্রন্থের মধ্যে সাহাবাদের জীবনী আলোচনা করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এই ক্ষেত্রে ইবনে হাজার আসকালানির যে বিখ্যাত কিতাব সেটা পাঠ করা যেতে পারে, আল ইসাবা ফি তামঈজিস সাহাবা। আল ইসাবা ফি তামঈজিস সাহাবা ইমাম ইবনে হাজার আসকালানি রচিত কিতাব। আল ইস্তিয়াব ফি মারিফাতিল আসহাব ইবনে আব্দুল বারের কিতাব। মুআজামুস সাহাবা এটা হলো ইমাম বাগাবির কিতাব। আর ইবনে মান্দার আরেকটা কিতাব রয়েছে বিখ্যাত, সেটার নাম হলো মারিফাতুস সাহাবা। আর আলী ইবনে আসিরের যে কিতাব উস্তুল গাবা ফি মারিফাতিস সাহাবা, এই কিতাবটা পাঠ করা যেতে পারে। বাংলাদেশে অবশ্য পাওয়া যায় আরবিতে, 11 খণ্ডের মতো, 5,000 টাকার মতো মূল্য নির্ধারণ করা আছে। আমরা যাদের সামর্থ্য আছে তারা আমরা সেখান থেকে
সেটা কিনে পাঠ করতে পারি। 3 নম্বর পর্যায়ে রয়েছে কুতুবুল জারহি ওয়াত তা'দিল। কুতুবুল জারহি ওয়াত তা'দিলের মধ্যে মূলত রাবীদের জীবনী আলোচনা করে তাদের ভিতরে কি ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই ধরনের কিতাবে রাবীদের জীবনী আলোচনা করার পর সিদ্ধান্তে উপনীত হওয়া আছে, অর্থাৎ লেখক সিদ্ধান্ত দিয়েছেন যে এই রাবীর ভিতরে এই ত্রুটি আছে, এই জন্য ওনার হাদিস গ্রহণ করা যাবে না, অথবা এই ত্রুটির কারণে এই হাদিসটা সহি না হয়ে জয়ীফ হবে, হাসান হবে, এরকম। এই ক্ষেত্রে যে সমস্ত বিখ্যাত কিতাবগুলো রয়েছে সেগুলো হলো জালালউদ্দিন কাসিমির একটা কিতাব আল জারহি ওয়াত তা'দিল। আর রাফু ওয়াত তা'দিল এটা হলো আব্দুল হাই লাখনবীর কিতাব। ইমাম ইবনে আবি হাতিমের আল জারহি ওয়াত তা'দিল এই কিতাবটাও সর্বাধিক পরিচিত। 4 নম্বর পর্যায়ে যে সমস্ত কিতাব রয়েছে সেটা হলো কুতুবু তাওয়ারিখির রিজাল। কুতুবু তাওয়ারিখির রিজাল মানে হলো রিজাল শাস্ত্রের মানুষদের ইতিহাস রচনা করা, কে কোথায় জন্মগ্রহণ করেছেন, কত সনে জন্মগ্রহণ করেছেন, এইসব। এখানেও রাবীদের আসলে জীবনী এসে যায়, এগুলি পাঠ করলেও রাবীদের সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। এই ক্ষেত্রে ইমাম বুখারীর রচিত 3টি কিতাব রয়েছে। একটার নাম হলো তারিখুল কাবির, আর একটা হলো তারিখুল আওসাত, আর একটা হলো তারিখুস সগীর। আর ইমাম খতিবে বাগদাদির যে কিতাবটা রয়েছে সেটার নাম হলো তারিখে বাগদাদ। তারিখে দিমাস্ক এটা হলো ইবনে আসাকিরের কিতাব। তারিখে নিসাবুর ইমাম হাকিমের কিতাব। তারিখে জুরজান এটা হলো ইমাম জুরজানির কিতাব। আর আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির যে কিতাবটা রয়েছে সেটার নাম হলো কিতাবুত তারিখ। 5 নম্বরে রয়েছে কুতুবু আসমাউর রিজাল। এখানে আসলে মূলত নিরেট আসমাউর রিজালদের আলোচনা করা হয়েছে। এটা সর্বশেষ, অর্থাৎ টাইম লাইনে যদি দেখা যায় তাহলে সর্বশেষের দিকে যে সমস্ত কিতাবগুলি রচিত হয়েছে এগুলি আসলে এরকম, যেখানে রাবীদের জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে, নাম দেওয়া হয়েছে কুতুবু আসমাউর রিজাল। এই প্রকারে অনেকগুলো কিতাব আছে। তার মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানির তাহজিবুত তাহজিব খুব বিখ্যাত, আর তাকরিবুত তাহজিব, লিসানুল মিজান এইগুলো ইবনে হাজার আসকালানির কিতাব, এগুলি পাঠ করা যেতে পারে। ইমাম জাহাবি তো এই বিষয়ে অনেক গ্রন্থ রচনা করেছেন। ইমাম জাহাবির কিতাবের সংখ্যা অনেক বেশি। যেরকম ওনার ইমাম জাহাবির রয়েছে সিয়ারু আলমিন নুবালা খুবই বিখ্যাত, তারিখ আল ইসলাম আল কাবির, তাজকিরাতুল হুফাজ, আল কাবাইর, আল তাজরিদ ফি আসমাউ সাহাবা, মুখতাসার সুনান আল বাইহাকি। অর্থাৎ ওনার রচিত 100-র অধিক কিতাব রয়েছে, যেগুলি সবগুলি বিখ্যাত এবং বড় বড়। তার মধ্যে অধিকাংশই আসমাউর রিজাল সম্পর্কিত। ইমাম জাহাবির পর যিনি কিতাব রচনা করেছেন এবং খুবই বিখ্যাত হয়েছে তিনি হলেন ইবনে হিব্বান। ইবনে হিব্বানের কিতাবুস সিকাত, কিতাব আস সাহাবা, কিতাব আত তাবিউন, কিতাব আত তাবিঈন, কিতাব আত তাবা, কিতাব আল হাওয়াম, এগুলি হইল ইবনে হিব্বানের বিখ্যাত কিতাব। ইমাম নাসাইর রয়েছে আজ-জুআফা ওয়াল মাতরুকিয়িন। ইবনে হাজার আসকালানির রয়েছে আল ইসার ফি মারিফাতিল আসার। এই ছিল মোটামুটি 5 ভাগে বিভক্ত কিতাবের যে লিস্ট, সেখান থেকে বিখ্যাত কয়েকটা কিতাবের কথা বললাম। আরও অসংখ্য কিতাব আছে, শত শত কিতাব পাঠ করা যেতে পারে। যার যেভাবে পছন্দ সেভাবে আপনারা পাঠ করবেন। আমি মোটামুটি একটা দিক নির্দেশনা দিলাম। এখন যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে বিখ্যাত কিছু কিতাবের মধ্যে কতজন রাবী নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা। তার মধ্যে প্রথমে বলতে হয় কিতাবুত তারিখুল কাবির, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই রচিত। এই কিতাবের মধ্যে 13,983 জন রাবীর জীবনী নিয়ে আলোচনা হয়েছে। কিতাবুল জারহি ওয়াত তা'দিল এটা হলো ইমাম রাজির কিতাব, 18,038 জন রাবীর কথা সেখানে আছে। তাবাকাতুল কুবরা ইবনে সাদের কিতাব, 5,554 জন রাবীর আলোচনা আছে। তারিখে ইয়াহিয়া ইবনে মুঈন, ইমাম ইয়াহিয়া ইবনে মুঈনের কিতাব, 5,851 জনের আলোচনা আছে সেখানে। তারিখুস সগীর এটা ইমাম বুখারীর, আমি আগেও বলেছিলাম, সেখানে আছে 2,998 জন রাবীর আলোচনা।
তারিবুল আউসাদ, এটাও ইমাম বুখারীর রচিত গ্রন্থ, সেখানে 1515 জন রাবির আলোচনা আছে। তারিখে উসমান ইবনে সাঈদ উনার গ্রন্থের মধ্যে আছে 958 জন রাবির আলোচনা। সোয়ালাতে মোহাম্মদ ইবনে ওসমান, ইমাম আলী ইবনে আবদুল্লাহ মাদনীর কিতাব আর কি, রচিত কিতাবের নাম হলো সোয়ালাতে মোহাম্মদ ইবনে ওসমান। উনি বিভিন্ন প্রশ্ন করেছিলেন ওনার উস্তাদকে, এটার উপরে ভিত্তি করে এই পরে যে কিতাব রচনা হয়েছে, সেখানে আছে 413 জন রাবির আলোচনা। আর কিতাবুল ইলাল ও মারিফাতুর রিজাল, ইমাম আবি আবদুল্লাহ আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হাম্বল, ইমাম হাম্বল নামে যিনি বিখ্যাত, ওনার কিতাবুল ইলাল ও মারিফাতুর রিজালের মধ্যে রয়েছে 6161 জন রাবির আলোচনা। আর কিতাবুল ইলাল এটা লিখেছেন হলো ইমাম দারাকুতনি, ওনার এই কিতাবের মধ্যে 4128 জন রাবির আলোচনা রয়েছে। এই ছিল মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা। আপনারা যারা কিতাবুর আসমাউর রিজালের কিতাবের লিস্ট বা কোন কোন কিতাব পড়বেন সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব আসমাউর রিজালের মধ্যে বিখ্যাত যে সমস্ত লোকজন রয়েছেন, মনীষী আছেন, তাদের একজনের জীবনে আলোচনা করব। সাধারণত আসমাউর রিজালের যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোর মধ্যে জীবনীগুলি খুবই সংক্ষিপ্ত আকারে লেখা, শুধু জন্ম তারিখ, মৃত্যু তারিখ, শিক্ষা জীবন সম্পর্কে সামান্য একটু আলোচনা, ওনার সম্পর্কে মানে বিভিন্ন মনীষীরা কি বলেছেন, উনি কি সেকানা, আর কতগুলি হাদিস উনি বর্ণনা করেছেন, হাদিসের সংখ্যা কত, ওনার উস্তাদকে এবং ওনার ছাত্রকে, এই ধরনের কথা বলেছেন। আমি চেষ্টা করব এই আলোচনার মধ্যেও আরও অন্যান্য সোর্স থেকে যদি আরও কিছু পাওয়া যায় সেগুলি নিয়ে মোটামুটি একটা আলোচনা মানে করার চেষ্টা করব, যাতে সাধারণ পাঠকদেরও কাজে আসে। আর যে সমস্ত ভাই বোনেরা একাডেমিক্যালি পড়াশোনা করতেছেন বিভিন্ন জায়গায় হাদিসের, তারাও যেন অবসর সময়ে এইগুলি শুনে আসমাউর রিজালের এলেম তারা সমৃদ্ধ করতে পারেন। এই ছিল আজকের কয়েকটা কথা। আজকে এখানেই শেষ। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।